দু চারজন চামচা আছে, আমি এখানে বলে যাই, ফুরপুরা শরীফকে আমরা ভালোবাসি। আমরা ফুরপুরা শরীফ সিলসিলার মানুষ, আমরা ফুরপুরা শরীফের সমস্ত পীরদের আমরা ভালোবাসি। কিন্তু যদি কেউ রাজনীতি করে আমরা তাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আজকে এখানে আমরা বলে যাচ্ছি, আপনি ধর্ম নিয়ে আসুন, আপনার মাথায় করে নাচবেন। আপনি ইসলামের কথা বলুন, আপনি শান্তির কথা বলুন, হাদিস কোরআনের কথা বলুন, ইসলাম সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলুন, সংখ্যালঘুদের এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলুন, আমরা সবটা মেনে নেব। কিন্তু দয়া করে অনুরোধ করি, আমাদের সমাজটা যখন এগোচ্ছে সেই সমাজটাকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন না। আর তোমরা গরিব মানুষ, তোমরা হিন্দু মুসলমান, তোমরা খ্রিস্টান আদিবাসী, তোমরা যদি গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, তোমরা শহর আধা শহরের মধ্যে, তোমরা যদি একে অপরকে যদি বিভিন্ন অনুষ্ঠান করো, সেটা করা চলবে না। এই ফতোয়া কারা দিচ্ছে? এই ফতোয়া দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আজকে রানীগাছি দু একজন চামচা আছে, যে চামচাগিরি আপনারা করছেন, কার চামচাগিরি করছেন? তিনি কে হয়েছি? তিনি সমাজের সম্পর্কে কি বোঝেন? বাংলার মুসলমানদের সম্পর্কে কি বোঝেন? বাংলার মানুষের সম্পর্কে কি বোঝেন? কটা রাস্তা তিনি করে দিয়েছেন, কটা গরিব মানুষের ঘর করে দিয়েছেন, কটা কন্যাশ্রী প্রকল্প দিয়েছেন, কটা শিক্ষাশ্রী দিয়েছেন, কটা সবুজ সাথী দিয়েছেন, কটা স্কিম নিয়ে তিনি কাজ করছেন। আমি তাদেরকে বলি, আপনার ছোট্ট বাচ্চাটা আজকে যখন সকালে স্কুলে যায়, যে ইউনিফর্মের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আপনার ছোট্ট বাচ্চাটা যখন স্কুলে যায়, তার যে জুতো কিনে দেওয়ার ব্যবস্থাটা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। একেবারে নার্সারি থেকে 12 পর্যন্ত যে পড়াশোনা করে, তার যে বইটা কিনে দেওয়ার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তার একটা স্টাইপেন্ড দিতে হবে, স্কলারশিপ দিতে হবে। গোটা ভারতবর্ষের মধ্যে নাম হলো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু মানুষদের 2,40,00,000 বাচ্চাদের স্কলারশিপ স্টাইপেন্ড দিয়েছেন। ভারতবর্ষের সব রাজ্যকে পিছনে ফেলেন, তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনারা তার বিরোধিতা করেন, এর চাইতে লজ্জা আর কিছু হতে পারে না। একটা সময় আমাদের পবিত্র কবরস্থানগুলো যখন শালি জমিতে পরিণত হচ্ছিল, যখন আমরা দেখছিলাম যে আমাদের পবিত্র কবরস্থানগুলো জন্তু জানোয়ার ছাগল কুকুর উঠে সেটা অপবিত্র করছে, আমরা গোরস্থান কমিটি, কবরস্থান কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, আমাদের কাছে সেই আর্থিক সংস্থান নেই তার একটা বাউন্ডারি দেওয়া, প্রাচীর দেওয়া। কিন্তু আমার সরকার, আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে শয়ে কোটি টাকা বরাদ্দ করে আজ গোটা বাংলা জুড়ে সেই কবরস্থানের আজকের প্রাচীর দেওয়া ব্যবস্থা করেছে। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ? আজ গোটা বাংলায় আমরা দেখেছি হাজার হাজার মাদ্রাসার আজকের অনুমোদন দিয়েছে। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলো, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র যেটা বলি, সেটাকে গড়ে তুলেছেন। মাধ্যমিক শিক্ষা মাদ্রাসা গড়ে তুলেছেন। আজকের হাজার হাজার প্রাইমারি স্কুলগুলো আপার প্রাইমারি করেছে, আপার প্রাইমারি গুলো হাই স্কুল করেছে, হাই স্কুলগুলো হায়ার সেকেন্ডারি করেছে, একটার পর একটা কলেজ তৈরি করেছে। গত 9 বছরে 44টি ইউনিভার্সিটি তৈরি করেছে। গোটা বাংলা জুড়ে শিক্ষা ব্যবস্থাকে আজকে ঢেলে সাজিয়েছে। যে প্রাইমারি স্কুলগুলো, যাকে আমরা মনে করি একটা সময় বাম আমলে 2টো ঘর ছিল, আজকের মামাটি মানুষের সরকারের আমলে 2টো ঘরটা 6টা ঘর তৈরি হয়েছে, একতলা বাড়িটা 3তলা বাড়ি তৈরি হয়েছে। আজকের গোটা বাংলা জুড়ে একটা উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, শিক্ষার কর্মযজ্ঞ চলছে। সেটা কেউ আপনার বিরোধিতা করছেন? লজ্জা করে না আপনাদের? অসভ্য কিছু বর্বর আছে, অশিক্ষিত আছে, যাদের মধ্যে শিক্ষা নেই, জ্ঞান নেই, সেই বর্বররা আজ গোটা বাংলাকে আজকের কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে। আমি বলি, বাংলাতে যদি বিজেপি ক্ষমতায় আছে, ঘর থেকে বেরোতে পারবেন তো? বাংলাতে যদি বিজেপি আছে, ভালো করে মসজিদে নিরপেক্ষভাবে নিরাপত্তার সঙ্গে যেতে পারবেন তো? বাংলাতে যদি বিজেপি ক্ষমতায় আছে, বাংলাতে মাইকে আজান দিতে পারবেন তো? বাংলাতে যদি বিজেপি ক্ষমতায় আছে, বাংলায় গোহত্যা করতে পারবেন তো? আমি এই প্রশ্ন তাদেরকে করতে চাই। কারণ ভারতবর্ষের এখনো পর্যন্ত 7 থেকে 8টি রাজ্যে যেখানে গোহত্যা বন্ধ আছে। ভারতবর্ষে বেশ কিছু বিজেপি শাসিত রাজ্য আছে যেখানে মাইকে আজান দিতে পারে না। গোটা দেশ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে